পৌষের তপ্ত দুপুরে দিগন্তজোড়া মাঠ যেন আগুনের হলকায় দুলছে। তবে সেই আগুন ধ্বংসের নয়, বরং প্রাচুর্যের। আদিগন্ত সোনালি ধানের শীষগুলো রোদের ঝিলিক গায়ে মেখে নুয়ে আছে। ঠিক এই মাঠের মাঝখানে গর্জন করে এগিয়ে চলেছে এক দানবীয় অথচ অত্যন্ত সুনিপুণ এক যন্ত্র। এটি গ্রামের সাধারণ কোনো ধান কাটার কল নয়, এটি 2025 সালের সর্বাধুনিক অটোমেটিক কম্বাইন হারভেস্টার। মেশিনটির বডি চকচকে স্টেইনলেস স্টিলের তৈরি, যা দুপুরের কড়া রোদে আয়নার মতো ঝিলিক দিচ্ছে। এর সামনের অংশে বড় বড় চাকা আর কাটারগুলো ঘুরছে এক অদ্ভুত ছন্দে। প্রতিটি কাটার যখন ধানের গোড়া স্পর্শ করছে, মুহূর্তের মধ্যে তা শুষে নিচ্ছে মেশিনের পেটে। যন্ত্রটির গায়ে লাগানো ডিজিটাল সেন্সরগুলো নীল আলোয় মিটমিট করছে। এই সেন্সরগুলি বলে দিচ্ছে ধানের আর্দ্রতা কতটুকু এবং কোথায় ধানের ঘনত্ব বেশি। কোনো চালক ছাড়াই এটি কৃত্রিম বুদ্ধিমত্তার বা এআইয়ের সাহায্যে নিখুঁতভাবে এগোচ্ছে। মেশিনের চারপাশ উঠছে সোনালি ধুলো আর খড়কুটো। সেই ধুলোর কুয়াশা ভেদ করে দেখা যাচ্ছে যন্ত্রটির এক পাশ দিয়ে অবিরত ধারায় পরিষ্কার সোনালি ধান বেরিয়ে আসছে। পাশে পাল্লা দিয়ে চলছে একটি স্বয়ংক্রিয় ট্রলি। কোনো মানুষের হাতের স্পর্শ ছাড়াই সরাসরি মাড়াই করা ধানগুলো সেই ট্রলিতে গিয়ে জমা হচ্ছে। গরম ধানের গন্ধে মোমো করছে চারপাশ। মাঠের আইলে দাগিয়ে মুগ্ধ হয়ে এই দৃশ্য দেখছিলেন কৃষক রহমত আলী। একসময়ে যে ধান কাটতে পুরো গ্রামের মানুষের সপ্তাহ লেগে যেত, এখন এই রূপুলি যন্ত্রটি মাত্র কয়েক ঘন্টায় পুরো মাঠ পরিষ্কার করে দিচ্ছে। ধানগুলো ট্রলিতে পড়ার শব্দ রহমত আলীর কানে যেন কোনো মধুর সঙ্গীতের মতো বাজছে। বিকেলের সূর্য যখন পশ্চিম দিগন্তে এলে পড়ল, তখন দেখা গেল মাঠের এক প্রান্ত সম্পূর্ণ খালি। সেখানে শুধু পড়ে আছে ছোট ছোট খড়, আর ট্রলিটি কানায় কানায় পূর্ণ হয়ে গ্রামের গুদামের দিকে রওনা দিয়েছে। যন্ত্রটি কাজ শেষ করে স্বয়ংক্রিয়ভাবে থেমে গেল, যেন এক অক্লান্ত যোদ্ধা তার দায়িত্ব পালন করে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। রোদেলা দুপুরে সেই সোনালি ধুলো যখন স্থিমিত হয়ে এলো, রহমত আলী যন্ত্রটির গায়ে হাত রাখলেন। উত্তপ্ত স্টিলের শরীরে হাত দিয়ে তিনি অনুভব করলেন, প্রযুক্তির ছোঁয়ায় কৃষকের ভাগ্য এখন সত্যিই পাল্টে গেছে।